কলকাতা স্টাইল চিকেন রেজালা আমাদের সবারই ভীষণ পছন্দের একটা রেসিপি, স্পেশালি যারা চিকেন প্রেমী মানুষজন আছে তাদের জন্য তো এটা খুবই পছন্দের একটা রেসিপি। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল চিকেন রেজালা বাড়িতে খুব সহজে কিভাবে বানাতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটা বলবো না যে একদম রেস্টুরেন্টের মতনই খেতে হয়, তবে মোরলেস ওরকমই খেতে লাগে, বিশেষ কিছু ফারাক লাগে না। একবার এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখো। প্রথমেই আমি আদা রসুন বেটে নিয়েছি। তোমরা যদি ঝাল খাও তাহলে এর সাথে অবশ্যই কাঁচা লঙ্কা বেটে নেবে। এরপর মাংসটাকে ম্যারিনেট করব। আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, সাথে হাফ কাপের মতো দই। আমি এখানে 1 কেজি 100 কি 150-র মতো চিকেন নিয়েছি, তার সাথে আমি হাফ কাপ দই দিয়েছি, আর দিয়েছি তেল নর্মাল যেটা ভেজিটেবল অয়েল সেটা, আর একটু কেশরের কয়েকটা স্ট্র্যান্ড দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট হতে রেখে দেবো। মোটামুটি মিনিমাম হলো 1 থেকে 1.5 ঘন্টা। তুমি যতক্ষণ বেশি ম্যারিনেট করতে পারবে টেস্ট তত ভালো হয়, এটা তো আমরা সবাই জানি। এরপর রান্না করব। আমি তার জন্য নর্মাল তেলের সাথে একটু ঘি মিশিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তার সাথে একটু জয়িত্রীর ফুল রয়েছে। তারপর পেঁয়াজ বাটা দিলাম। এখানে আমি 1 কেজি চিকেনের জন্য ওই ধরো 2.5টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি। তারপর ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন বাটা দিলাম। যে আদা রসুনটা বেটেছিলাম সেটাই অর্ধেক দিয়েছিলাম ম্যারিনেশনে, আর অর্ধেক এখানে দিলাম। ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ম্যারিনেট করে রাখা চিকেন একদম তার মশলা সব শুদ্ধ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর লো ফ্লেমে এটাকে কুক করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম প্রথমে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। চিকেন রেজালা কিন্তু আমরা নর্মাল রুমালি রুটি বা নান এসব কিছুর সাথে খেতে খুবই ভালোবাসি। আমার তো বিরিয়ানির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে হবে। ঢাকা দিয়ে যতক্ষণ ওটা কষানো হচ্ছে ততক্ষণ আরেকটা পেস্ট রেডি করছি। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি 2.5 চামচের মতো পোস্ত আর 1 মুঠোর মতো কাজু। শুকনো গুঁড়ো করে নিলাম প্রথমে, তারপর জল দিয়ে এটার একটা মসৃণ পেস্ট রেডি করে রাখবো। এই মসৃণ পেস্টটা রেডি করে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম, আর তারপর মিক্সির বাটিটাতে জল দিয়ে সেটা ধুয়েও একটু ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। এদিকে দেখো চিকেনটা বেশ খানিকক্ষণ কষানো হয়ে গেছে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম। তারপর যে পেস্টটা রেডি করলাম এক্ষুনি কাজু আর পোস্তর, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সাথে বাটিটা ধুয়ে আরও একটু জল দেব। এরপর আর এই রেসিপিটার মধ্যে কোনো জল পড়বে না। আর চিকেন রেজালার স্পেশালিটি হচ্ছে এর মধ্যে মাখানা পড়ে, অন্তত রেস্টুরেন্টগুলোতে পড়ে, তাই তোমরা বাড়িতে মাখানা থাকলে অবশ্যই এর মধ্যে অ্যাড করো। তারপর ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে রান্না হতে দেবো। মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। বারবার করে ঢাকা দেব, আর একটু বাদে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। খানিকক্ষণ পর দেখা যাবে ঠিক এরকম তেল ভেসে আসছে। এই তেল ভাসার পরিমাণটা আস্তে আস্তে যত রান্না হবে তত বাড়তে থাকবে। সাথে দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য 2টো বাতাসা, আর এখানে আমি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি। বিরিয়ানি মশলা রেসিপি কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে। সাথে দিয়ে দিচ্ছি 1 ঢাকনা করে গোলাপ জল আর কেওড়া জল। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একবার ফুটে উঠলেই এটাকে অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট। তাহলে যেটা হবে যে পুরো তেলটা একদম ওপর দিকে ভেসে উঠবে, এবং আমরা যেরকম রেস্টুরেন্টে খাই ওপরে ঠিক তেল ভাসা একটা গ্রেভি, এটাও ঠিক সেরকম হয়ে যাবে। ব্যাস, তারপর আর কি, এটা সার্ভ করে দাও যে কোনো পছন্দের জিনিসের সাথে, সেটা রুটি হোক, পরোটা হোক, নান হোক বা বিরিয়ানি হোক। আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে পাশে থেকো। চলো আজকে এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।